করেছি। কবে? ওটা 2-3 মাস আগে। মানে কি ওনার সাথে পরিচয় হয়েছিল আপনার? না না, ওনার সাথে আমার সেভাবে পরিচয় না। আমি মানে ব্যক্তিগত মারফত ওনার সাথে আমি মানে একটু যোগাযোগ করি, মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন। আচ্ছা, একটু বিষয় আপু বলবেন যে তাদের উপর যে হামলাটা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে মোটরসাইকেলের হর্ন নিয়ে একটা বাকবিতণ্ডা হয়েছে, সেই কারণে এই ঘটনাটা ঘটেছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে। আপনার কি মনে হয় যে এই ঘটনাটা এটার সাথে সম্পৃক্ত নাকি অন্য কোনো কারণ ছিল? দেখেন, আসলে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না, প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না। একটু যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না, এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কি না, বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কি না, এটা আমি আসলে জানি না, কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি যখন এই ঘটনাটা ঘটে যে তার সাথে একজন মহিলা ছিলেন, সেটা আপনি কিভাবে জানতে পারেন সেই বিস্তারিত? আমি অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জানতে পারি। আপনি কি যে ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, আমি ভিডিওটা দেখেছি। ওই দিনই প্রথম জানতে পেরেছেন নাকি এর পূর্ব জেনেছিলেন বা সন্দেহ করেছিলেন? মানে ওই দিনই আমি সিরিয়াস ব্যাপার, মানে ওনাদের যে এত দূর এসেছেন, ওনারা যে এত দূর এইভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে স্বামী স্ত্রী, এই ব্যাপারটা আমি সেই দিনই জানতে পারি। আচ্ছা, এর পূর্বে কি জানতেন? এর পূর্বে আমি ওনাদের মানে হয়তো বন্ধুত্ব ছিল, এইরকম আর কি, হালকা পাতলা। আচ্ছা, যখন ভিডিওটা দেখলেন তখন কি আপনার স্বামীর সাথে কোনো কথা হয়েছিল? আমি ওনাকে রাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি। তো আমি স্বাভাবিকতই, কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্ট্যাক্ট করেন না, আমি স্বাভাবিকতই মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে, উনি বাইরে আছেন, আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দেইনি। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে ইনি তো আমার হাজব্যান্ড, হ্যাঁ, ইনি তো আমার হাজব্যান্ড, আমি ওনাকে দেখেছি। তো উনি পরে আমি আমার প্রতিবেশীর সাথে শেয়ার করি, প্রতিবেশী তখন শিওর হয়, আমরা সবাই শিওর হই, এবং আমি কালকেই ওনাকে হসপিটালে দেখতে পাই, পরে ওনার সাথে আমার কথা হয়। আচ্ছা, ওই মহিলা যে ভাইরাল হয়েছে উনি আসলে কে? ওনাকে আপনি চিনেন কিনা? উনি আসলে কে? বললামই তো, উনি আমার হাজব্যান্ডের সাথে তার কী সম্পর্ক, আমি নিজেই এটা এখন কনফিউজড। না, আমি যদি স্পেসিফিক করে বলি, এটা হচ্ছে একটা পরকীয়া সম্পর্ক, আপনি যেটা বলছেন, কিন্তু ওনাকে কি আপনি চিনতেন কিনা? উনি আসলে কে? মানে এর আগে কোনো কথা হয়েছিল কিনা বা আপনার আত্মীয় কিনা? না, উনি আমার কোনো আত্মীয় নন, ওনার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। তবে ওনাকে আমি দেখেছি এবং ওনার সাথে আমি 2-1বার কথা বলেছি যে উনি যেন আমার ফাংশনের মধ্যে ইনভলভ না হন, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি। কোন পারপাসে আসলে তার সাথে আপনার কথা হয়েছিল? কোন পারপাসে? আমার হাজব্যান্ডের কলিগ হিসাবে। আপনার হাজবেন্ডের কলিগ? হ্যাঁ, এই কোথায় কাজ করেন? আমার হাজব্যান্ড এনরুট ইন্টারন্যাশনালে জব করেন। আচ্ছা, তো ওনার কলিগ ছিল ওই মেয়েটা? আমি এই হিসাবেই জানতাম, এখন সত্যি কিনা এটা আমি জানি না। আচ্ছা, একদিন বাসায় এসে গ্যাঞ্জাম করেছিল শুনলাম, এই বিষয় নিয়ে কি আসলে কি হচ্ছিল বাসায়? এখন যদি কেউ এসে নিজেকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এখন অপোজিট পার্টি থাকলে তো সে না করবেই। মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে বলতে ওই মেয়ে কি তার স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে? না, আমি দেখেছি আমার হাজবেন্ডের সাথে একটু বাকবিতণ্ড করতে, কিন্তু ওর মেইন রিজন কি ছিল এটা আমি জানি না। সে বাকবিতণ্ড কি আপনার বাসায় এসে করেছিল? হ্যাঁ। তখন আপনি আপনার হাজবেন্ডের কাছে জানতে চাননি যে কেন আসলে তিনি বাসায় এসেছেন? আমার হাজবেন্ড তখন আমার সাথে কোনো মানে কম্প্রোমাইজ বা কথা বলেননি। আচ্ছা, আপনাদের বিয়ের বয়স কত বছর এবং আপনাদের কোনো বাচ্চা আছে কি? হ্যাঁ, আমার 2টো বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। আর আমার হাজব্যান্ডের আমার বিয়ে 2016 সালে হয়েছে, আগস্টের 20 তারিখ। ওই মেয়ের সাথে কি আপনার হাজবেন্ডের বিয়ে হয়েছিল নাকি শুধু? না, ওই মেয়ের সাথে আমার হাজব্যান্ডের বিয়ে হয়নি। বিয়ে হয়নি, এই ব্যাপারে আপনি নিশ্চিত? জিজ্ঞেস করুন। হ্যাঁ, নিশ্চিত। ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে, যে আমার হাজব্যান্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না, এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন, এই কথাগুলো বলছেন। ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি। এই কথা কেন বললো যে আপনার মানে চেহারা দেখতে চান না? মানে আমি আপনাদের সাথে আমার সত্যটা, মানে আমি যে তার স্ত্রী এটা রিভিল করেছি, এটা আমার অপরাধ হয়েছে আর কি। পূর্বের কোনো ঝামেলা আছে কিনা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে বা পারিবারিক? পূর্বে কি স্বামী স্ত্রীর সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয়, এইরকম আর কি।
আচ্ছা, আরেকটি বিষয়, 17 তারিখ আগ পর্যন্ত কি তিনি নিয়মিত এই বাসায় আসতেন কিনা? হ্যাঁ, উনি বাসায় আসতেন, কিন্তু মাঝে মাঝে উনি থাকেন না, মাঝে মাঝে। তখন আপনি আপনারা জানতে চাননি আপনারা আমার বাসার কেয়ারটেকার, আমার বাসার প্রতিবেশী, এনাদের সবার কাছে জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর পেয়ে যাবেন। তখন আপনি জানতে চাননি যে তিনি আসলে কন্টিনিউ বাসায় আসেন না, দূরে কোথাও গিয়ে থাকেন? আমি ওনাকে বলি উনি বলে যে কাজ আছে, কাজে আছি, কাজ করছি, এই ধরনের যখন answer দেন। বিভিন্ন গণমাধ্যমে এইটা প্রকাশ পেল যে ওই মহিলা ওনার বউ, হ্যাঁ। তখন আপনি কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করেন নাই যে আসলে এটা কি প্রচার? না, আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না। আমি এই জীবনে প্রথম মিডিয়ার সামনে আসছি আপনাদের মাধ্যমে। তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে, আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানাশোনা বা যোগাযোগ নাই। আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে, আর বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে, করছে, কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি, আমার বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার অফিসকে উত্তরা ছিল, উত্তরা কেন গিয়েছিল, মানে উত্তরা যাওয়ার কারণটা কি? এখন উনি উত্তরা কেন গিয়েছিল এটা আমি সঠিক জানি না, কারণ উনি আমার সাথে কখনোই ওনার ব্যক্তিগত কথা শেয়ার করতেন না। আপনি হাসপাতালে গিয়েছিলেন, কাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন? আমি হাসপাতালে আমার বোন, আমার 2 মেয়েকে নিয়ে গিয়েছিলাম। সেখানে কি ওই যার সাথে আপনার হাজবেন্ড ভাইরাল হয়েছে তাকে কি আসলে দেখতে পেয়েছেন কিনা? না, তখন উনি ওখানে ছিলেন না। উনিও কি চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে? উনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন না, মেবি উনি মিরপুর অন্য কোথাও কোনো ওনার পরিবার হাসপাতালে। থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে? না, ওনার পরিবার আমার সাথে কখনোই যোগাযোগ করেনি। আপনি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যারা হামলাটা করলো এই বিষয়ে কিছু জানেছেন কিনা, যে হামলাটা কেন হলো, বা কোনো খবর পেয়েছেন কিনা, কারা হামলাটা করেছে? না না, আমি এই সম্পর্কে আমি তো বললাম যে ওনার সাথে যদি কারো কোনো শত্রুতা আছে কি না, বা উনি এই হামলার সাথে জড়িত কি না, বা ওনার সাথে কারো পূর্ব শত্রুতা আছে কি না, এই সম্বন্ধে আমি পুরাটাই অজ্ঞ, মানে আমি কিছুই জানি না। আচ্ছা, আপনাদের এই বৈবাহিক সম্পর্ক কতদিন হচ্ছে আপনাদের বিবাহের? 2016 সাল থেকে 2025, 8 বছর চলে। আচ্ছা, এই নারী যে আসলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, সেক্ষেত্রে মানুষের বাহবা পাচ্ছে এবং আপনার সংসার ভেঙে দিল, এবং আপনার সন্তান নিয়ে আসলে এখন কি পরিস্থিতি, এই বিষয়টা? এবং এই মুহূর্তে আপনি কি চান? আমি চাই আপনাদের মাধ্যমে, তারা যেহেতু আমাকে শাসাচ্ছে, সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না, আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে, আমার শ্বশুর পাশ থেকে আমাকে শাসাচ্ছে, তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা, এবং আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ, আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী, কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সবথেকে বড় অপরাধ হয়েছেন। তারা আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই, কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই। আমি 2টো সন্তান নিয়ে কোথায় যাব, আচ্ছা, কোথায় যাব? আর আমার সন্তানের বয়স 5 বছর আর 4 বছর। তে আমি এই 2টো সন্তান নিয়ে কোথায় যাব? আমি আপনাদের পাশে রেখে আমি আইনের মাধ্যমে যেতে চাচ্ছি। আপনার আইনের সাপোর্ট দেন আমাকে। ওই নারীর পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আজকে সংবাদ সম্মেলন হয়েছে। সেই ক্ষেত্রে আসলে যদি ওই নারী দাবি করে যে উনি ওনার বউ, তাহলে তো সবকিছুই দেখা যাবে যে ঠিক আছে, যে স্বামী। আসলে যদি বউ সে দেখাইতে পারে যে তার বিয়ে হয়েছে, সেই হিসেবে আপনার বক্তব্য কি আসলে? সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নেবেন যে আমার আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন কি করবেন না, বা আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না, এটা উনি বলবেন। পাশে যে দুজন দেখতে পাচ্ছেন আপনার মেয়ে? হ্যাঁ, ওনার মেহবুল হাসানের মেয়ে এবং আমার মেয়ে। আচ্ছা, আজকে আসামিরা যখন গিয়েছিল তখন বারবার তারা বলছিল যে ওই যে হর্ন নিয়ে যে ঘটনাটা হয়েছিল ওরকম কোনো ঘটনা না, তারা বারবার বলছে বাদীকে নিয়ে আসেন তাহলে সবকিছু